দেখে মনে হইতে পারে যে কুয়াশার মধ্যে শীতকালে বাইক রাইড করতেছি, কিন্তু আসলে না, এগুলো সব মেঘ। আমরা আছি কেওক্রাডং সুংসুংপাড়া। সো এখানে হচ্ছে যে পাহাড়ের মধ্যে এত পরিমাণে মেঘ যে সূর্যের দেখাই নেই টোটালি। কেওক্রাডং থেকে বগালেকের উদ্দেশ্যে যাচ্ছি। এটা হচ্ছে ডাউনহিল। কি পরিমাণে খারাপ, বাপরে! 2 গিয়ার ইঞ্জিন ব্রেকে 50 উঠে যাবে মনে হয়। ওরে রাস্তা মানে পুরা আঁকা বাঁকা রাস্তা হয়ে ওই পাহাড়ের আগায় উঠতে হবে আমাদেরকে, এরকম ঘুরে ঘুরে। ওই পাহাড়টা দেখা যাচ্ছে কিনা জানি না, আমি ওই পাহাড়ের উপর একদম। আমার থেকে সবচেয়ে বেশি সুন্দর লাগে এরকম ডাউন হিলে যখন সামনে পাড়া থাকে। এই যে ডাউন হিলে নামতেছি এখন, এই যে সামনে পাড়াটা, এটা হচ্ছে যে দার্জিলিং পাড়া। সো এরকম পাড়াগুলো আমার থেকে বেশি সুন্দর লাগে। আর দার্জিলিং পাড়াটা অনেক সুন্দর এমনিও। সো আপ হিল থেকে যে নামছি একদম পাড়াতে, জোস লাগছে। আরে বাবা, হেলমেট টেলমেট ছাড়া পাহাড়ের মধ্যে এইসব ট্যুরিস্টগুলো যে কেন আসে, এইগুলোর জন্যই পাহাড় কিছুদিন পর পর বন্ধ করে দেয়। কয়েকটা পরে পরে মরার পরে এরকম বন্ধ করে দেয়। মানে একজনের জন্য 100 জনের হ্যাসেল, কি যে এক অবস্থা। আর চালাইতেছে কেমনে দেখেন পিলিয়ন নিয়ে। মানে না আছে জীবনের ডর, না আছে ভয়। ঠিক আছে, ভয় ডর না থাকা ভালো, কিন্তু সব জায়গায় না। জায়গা বুঝে জিনিস বুঝে করতে হবে। তো সামনে হচ্ছে যে সেই খাড়া ঢালটা, যেটা আমরা পার করার সময় একটা জিক্সার পড়ে গেছিল, আপনারা দেখছিলেন। তো এটা একদম সামনেই। ওরে রাস্তা রে, কেওক্রাডং-এর রাস্তা ভাই। মানে আমি ভাই যদি বেঁচে থাকি, কখনো যদি আমার আল্লাহ অনেক অনেক টাকা দেয়, তাহলে আমি একটাই জিনিস করতে চাইবো, যে পাহাড়ের মধ্যে একটা রিসোর্ট বা একটা ঝুমঘর বানাতে চাইবো, যেখানে আমি আসবো প্রত্যেক সপ্তাহে একবার, এসে থাকবো, দেন তারপর হচ্ছে আবার যান্ত্রিক জীবনে ফিরে যাব। এটাতে উঠতে সবাই মারাটা খায়, এখন সবাই উঠতেছে। কি পরিমাণ খারাপ, মানে ক্যামেরায় দেখে বোঝা যায় না, বাট অতিরিক্ত খারাপ। 2 শিফট করা লাগছে, আমি 3 উঠতেছিলাম, 2 শিফট করা লাগছে। তো এইটা হচ্ছে সেই বগালেক ভিউ পয়েন্ট। ওই যে দূরে বগালেক দেখা যাচ্ছে কিনা জানি না, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বা বুঝতেছেন। এর পাশে হচ্ছে আর্মি ক্যাম্প, আর ওটা হচ্ছে বগালেক। ওখান থেকে উঠে আমরা কেওক্রাডং সুংসুংপাড়া ঘুরে এখন এসে হচ্ছে যে ভিউ পয়েন্টে দাঁড়াইছি, জাস্ট এখানকার ভিউ নেওয়ার জন্য। আর আজকে ওয়েদার একটু মেঘলার কারণে পাহাড়গুলো একটু সাদা সাদা লাগতেছে আর কি। ওই পাশগুলা মানে মোটামুটি সাদা লাগতেছে, হয়তো বা ক্যামেরায় আসবে না। আমি যতটুকু পারবো কালার গ্রেডিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বাকি যেটা হচ্ছে, এখান থেকে ভাই অস্থির একটা ভিউ আসতেছে বগালেকের। মানে বাংলাদেশের সর্বোচ্চ লেক বগালেক, মানে বাংলাদেশের সর্বোচ্চ লেক বগালেক। এই ছবিটা হচ্ছে যে ভাইরাল হয়েছিল আর কি ফেসবুকে, বিভিন্ন জায়গায় যে পোস্ট দেখেন, ছবি দেখেন, এই জায়গা থেকেই তোলা মেনলি। জায়গাটা আপনাদেরকে দেখাই একটু। এই যে এখান দিয়ে বগালেক যাওয়ার এই পাশেই একদম যাইতে হাতের বাম পাশে, এদিক দিয়ে একটু উঠলেই এই জায়গাটা। পয়েন্টটা থেকে এখন প্রায় 2 কিলোমিটারের মতো জাস্ট নামা। তো আমি কি করছি, স্টার্টটা বন্ধ করে গাড়ি নিউট্রাল করে নামতেছি। তেলও বাঁচলো, প্লাস হচ্ছে যে ইঞ্জিনের উপর প্রেশারও পড়লো না, আর রিল্যাক্সে নামতে পারলাম। তবে এটা আসলে অভিজ্ঞ না হলে করাটা উচিত না, কজ ইঞ্জিন ব্রেকে আসলে নামাটা উচিত। কারণ ব্রেক যদি হঠাৎ করে গরম হয়ে ছেড়ে দেয়, তাহলে হচ্ছে যে বিপদে পড়তে হবে অনেক। এই জায়গাটার মধ্যে মানুষ উঠতে যায় পরে বেশিরভাগ। এই জায়গাটা খুব রিস্ক। যাওয়ার সময় যে জিক্সারটা পড়লো আমাদের, এটা এখানেই পড়ছে। আচ্ছা, যাওয়ার সময় তো আপনাদেরকে বগালেক দেখাতে পারেন। এটা হচ্ছে বগালেক 0 কিলোমিটার। ফুল গাছগুলো তো সুন্দর। আমার ভিউয়ার্সদের জন্য এগুলা, যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য। এই হচ্ছে যে ওভারঅল বগালেকের ভিউ। এই পদ্ম ফুল ফুটে আছে মাঝখানে মাঝখানে, পদ্ম লাল কালার, তারপর নীল কালার পদ্ম ফুল, আর শাপলা ফুলও আছে। 2020 সালে এসে একটা ছবি তুলছিলাম এই জায়গাটাতে, ওই ছবিটা এখনও আছে আমার কাছে। এই জায়গাটাতে ছবি তুলছিলাম। সো এখান থেকে বগালেকের ভিউ মাশাআল্লাহ পুরো অস্থির লাগে ডিরেক্ট। সো আর উপর থেকে ভিউ পয়েন্ট থেকে ডিরেক্ট এই লেকটার ছবি তুলছি, ভিডিও করছি। অ্যান্ড এই যে আর্মি ক্যাম্পটা দেখা গেছে তখন। সো এই যে এদিকে কটেজ। ওভারঅল বাই বগালেক অনেক সুন্দর, যদি আপনি না এসে থাকেন। এই নিয়ে আমার 3 বার আসা হয়েছে, তো সেই হিসেবে আমার কাছে এতটা স্পেশাল না। বাট আমি কেওক্রাডং গেছি একবার, অ্যান্ড সুংসুংপাড়া যাইনি। তো সেই হিসেবে ওই 2টার জায়গাটা আমার মোটামুটি একটু স্পেশাল। বাট এইটা ওভারঅল 3 বার আসা তো হয়েছে, তো সেই হিসেবে তেমন একটা স্পেশাল না। বাট আসলে যে খারাপ লাগবে বিষয়টা তা না, আসলে মানে অবশ্যই ভালো লাগবে, এটা শিওর। কজ আপনি যখন এতটা পথ গরমে রাইড করে আসবেন বাইকটা রেখে যখন এই লেকটাতে ঝাঁপ দেবেন, মানে অন্যরকম এক প্রশান্তি। এটা মানে বলে বোঝানো যাবে না। আর কেওক্রাডং-এর পাহাড়ের ভিউ তো আছেই। সো আমরা এখান থেকে বেরোয় যাব রুমার উদ্দেশ্যে। রুমাতে গিয়ে আমাদের গাইডকে বিদায় দিব। বিদায় দিয়ে দেন আমরা চলে যাব হচ্ছে থানচিতে নাইট স্টে করব, ওখানে খাবার দাবার খাবো। দেন তারপরে
কালকে ইনশাল্লাহ কক্সবাজার। সকালের সেই লাস্ট ঢাল, তো এটা নেমে গেলে আর তেমন খাড়া কোনো কিছু নাই। ওরে বাবা, যে পরিমাণ খাড়া। ওই 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 এই টিউমারগুলো রাস্তার মধ্যে পেইন খাওয়াই দেয় তোর বাল। এসব পাড়াগুলো সুন্দরই লাগে, রাস্তার পাশে ছোট ছোট ঘর, গ্রামীণ পরিবেশ, মানে কত সাজানো গোছানো, কি সুন্দর। মানে পাহাড়ের এই গ্রামগুলা বা পাড়াগুলা আসলেই ভালো লাগে। তবে এগুলো তো একটু আধুনিকতার মধ্যে আছে, বাট যেগুলো আধুনিকতার একদম বাইরে, যেগুলো ট্রেকিং করে যাইতে হয়, ওগুলা মানে একদম লেভেলের জানি না, যদি কপালে থাকে ইনশাল্লাহ ট্রেকিং করে সব পাড়াতে যাওয়ার ইচ্ছা আছে। সো বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আমরা রওনা দিয়ে দিয়েছি রুমার উদ্দেশ্যে। দেন রুমা গিয়ে, আচ্ছা রুমা না, আমরা ফার্স্টে হচ্ছে মুনলাইপাড়া, সরি, আমরা মুনলাইপাড়াতে হয়তো বা খাবার দাবার খাওয়ার প্ল্যানিং আছে। তো মুনলাইপাড়া গিয়ে খাবার দাবার খাবো, আর তারপর হচ্ছে যে রুমা বাজার।